৬৬ সাল থেকে এদেশের কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার ঝুঁকি নিয়েও অনির্বাণ চৌধুরী আপনারা ৭১ সাল এবং তার উপরে আমি তারপরের কথাটা যাচ্ছি না, কিন্তু ৬৪ থেকে ৭১ অত্যন্ত গুরুত্বপূর্ণ জাংচার ছিল আমাদের দেশের ইতিহাসের জন্য, রাজনীতির জন্য। আপনারা এবং কংগ্রেস মিলে বাংলাদেশ প্রশ্নে যে ভূমিকা নিতে পেরেছিলেন সেটা আজকে নিতে পারছেন না কেন? অনির্বাণ চৌধুরী কোথায় বাধা? সংসদ সংখ্যার বাধা হচ্ছে নাকি হিন্দু শব্দ উচ্চারণ করতে মুখে বাঁধছে, কোনটা? দেখুন, আপনি আপনার মতো সাজাচ্ছেন, এটা খুব ভালো। আমি কিচ্ছু সাজাচ্ছি না। একটু আগে বলছিল অপ্র একটু আগে বলছিল আমার ছোট ভাই, বলছে যে বাংলাদেশ নিয়ে হিন্দু নিয়ে কতবার কথা বলেছে আঙুলের কর গুনতে হবে। আমি অপ্রকে বলি যে প্রধানমন্ত্রী আদানি নিয়ে কতবার কথা বলেছে। এটা যদি অপ্র প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে তাহলে খুব ভালো হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এতটুকু অসুবিধা নেই। আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সেটা মানবতার লজ্জা। এটা দ্বিধা মুক্ত কণ্ঠে বলছি। শুধু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে না, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ হয়েছে, বাউল সুফিদের উপর আক্রমণ হয়েছে। প্রথম আলো যে ওখানকার মিডিয়া, তাদের উপর তাদের অফিস ভাঙচুর করা হয়েছে। এরকম চলছে নৈরাজ্য। তো এবার বিষয়টা হচ্ছে যে আপনি আদানির সঙ্গে বাংলাদেশের বিষয়টাকে মিশিয়ে বিজেপিকে আড়াল করতে চাইছেন। উল্টোটা করছি, মেশাচ্ছি না। সরকারকে আড়াল করতে উল্টোটা করছি অনির্বাণ বাবু, মেশাচ্ছি না। আমি বলছি আদানির একটা বরাত, আমি ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, বুঝিয়ে দিই পরিষ্কার করে। আদানির একটা বরাত, সেটা এই দেশে ঘুষ দিয়ে অর্জন হয়েছে কি না সেটা ডিসাইড করবার জন্য, তার জন্য আইনি রাস্তায় হাঁটবার জন্য, সংসদের বিতর্কের জন্য অনেক সময় পাবেন। আমি বলছি অনেক সময় পাবেন। দেশ আছে, আদানিও আছে, বরাতও আছে। ৩ কোটি হিন্দু আছে এটা বলতে পারবেন তো কাল সকালে জোর দিয়ে? ভালো করে ভেবে বলুন, ভালো করে ভেবে বলুন। দেখুন, আপনি তো বলছেন অনেক সময় পাবেন, কিন্তু প্রধানমন্ত্রীর উপর আদানি ইস্যুতে বিশ্বাস রাখা খুব কঠিন। এর আগে হিন্ডেনবার্গ রিপোর্টের সময় দেখা গেছে নরেন্দ্র মোদীর কি ভূমিকা ছিল। এটা হচ্ছে প্রধান কথা। সুতরাং না চাইলে তো বিশ্বাস নেই। এই নিয়ে এখনো পর্যন্ত একটা টুকু শব্দ উনি করেননি। তো এটা উনি কেন করছেন না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আপনাদের প্রায়োরিটি আদানি, বাংলাদেশের ৩ কোটি হিন্দু নয়, তাই তো? আমার শেষ কথা, লেট মি ফিনিশ প্লিজ। আপনি আমাদেরকে যে প্রশ্নটা করছেন, তার বিরোধীদেরকে যে প্রশ্নটা করছেন, আপনি কেন বলতে পারছেন না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন সর্বদলীয় বৈঠক ডাকতে পারছেন না, কেন তিনি সংসদে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার প্রস্তাব দিচ্ছেন? অনির্বাণ চৌধুরী, আমি বিশ্বাস করি এতক্ষণ যে বিতর্ক হয়েছে সেটা আপনি পুরোটা শুনেছেন। আমি ইতিমধ্যে বিজেপিকে সেটা জিজ্ঞাসা করেছি, কেন সর্বসম্মত প্রস্তাব ওরা আনছেন না, ওরা কেন একটা প্রস্তাব এনে বিরোধীদেরকে যোগ দিতে বলছেন। আমি ইতিমধ্যে প্রশ্ন করেছি ওদের কাছে। মুশকিল হচ্ছে আপনারা ওদের কাছে আমি কি প্রশ্ন করব সেটা নিয়ে প্রপোজাল দিতে পারেন, কিন্তু আপনারা সংসদে সরকারের কাছে একটা প্রপোজাল দিতে পারেন না বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য। আর আমি বলছি ১০০টা প্রশ্ন সরকারের ভূমিকার সমালোচনা করেই করুন না, তবু তো দেখি আপনারা হিন্দু বাঁচাদের রাস্তায় নেমেছেন, সংসদে কথা বলছেন, দুবার অন্তত কথা বলছেন, শুনি না। দেখুন কেন্দ্রীয় সরকার কি করছে, তার অবস্থানটা কি। এর আগে বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী নিজে থেকে উদ্যোগী হয়েছিলেন, অনেক আগে থেকে তিনি কূটনৈতিক প্রসেস শুরু করেছিলেন। অনির্বাণ চৌধুরী গতকাল আপনাদের দলের মুখপাত্র কালান্তর পত্রিকার প্রথম পাতায় কোথাও বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটি শব্দ ছিল না। উরুগুয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রার্থী জিতেছেন ছিল, গণশক্তির ওই একই অবস্থা, সিপিআইএম এর মুখপাত্র। আমি বলছি আপনাদের দলের ভিতরে মনটা সাফ তো? সংসদে গিয়ে প্রশ্ন তো করে দলের লোকগুলো, আপনারা নিজেরাই তো এটাকে জরুরি মনে করছেন না, আপনারা রাজনীতিগতভাবে জরুরি মনে করেন। এর আগে আপনার চ্যানেলে পল্লব দাকে ধরেছিলেন, উনি কিন্তু কন্ডেম করেছিলেন বাংলাদেশের ঘটনার এবং উত্তর দিয়েছিলেন। কালান্তর পত্রিকার অন্যান্য সংখ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। কিন্তু এক অদ্ভুত কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হওয়ার পর থেকে আপনাদের হিরণময় নীরবতা, সম্ভবত হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে বলে, সম্ভবত সংসদ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। অনির্বাণ চৌধুরী, সংসদ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। হিরেন মুখার্জি
একে গোপালন, গুরুদাস দাশগুপ্ত, গীতা মুখার্জি, কটা নাম করব যে ভূমিকায় দেখেছি আপনাদের আজকের কোনো সাংসদকে সে ভূমিকায় দেখি না কেন? সরকারকে নাস্তানাবুদ করবার জন্য হলো না হয় বলুন না, বলছেন না কেন, চুপ কেন? আপনি এই প্রশ্নটা অভ্রকে করছেন না কেন? অনেকক্ষণ আগে প্রশ্ন করে বসে আছি, অনেকক্ষণ আগে বসে আছি। আপনারা অভ্রের প্রশ্নের উত্তর শুনবার জন্য ব্যগ্র, কিন্তু নিজেদের প্রশ্নের উত্তর দিতে ব্যগ্র নন। আমি কথাটা পাশ কাটাচ্ছেন কেন? কূটনৈতিক যে প্রসেস প্রক্রিয়া সেটা প্রধানমন্ত্রী শুরু করছেন না কেন? প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন না কেন? অনির্বাণ চৌধুরী সঙ্গে বলছেন না কেন? অনির্বাণ চৌধুরী কূটনৈতিক প্রসেস শুরু হলে সেটা সংসদের জানতে বা সাধারণ মানুষের জানতে সময় লাগে। যেমন মহরমের মাসে প্যালেস্তাইনে যুদ্ধ বন্ধ রাখতে নেতানিয়াহুকে নরেন্দ্র মোদী যে অনুরোধ করেছিলেন, শিশু হত্যা না করতে সন্ত্রাসবাদ নিকেশের নামে যে অনুরোধ করেছিলেন, বলেছিলেন ভারত এটাকে সমর্থন করে না, জেনেছেন কতদিন পর? 2 মাস পর নিশ্চয়ই এই ভূমিকার কথা আমরা জানতে পারবো। কিন্তু আমি বলছি সংসদে যাদের ভূমিকা খোলাখুলি স্পষ্ট প্রকাশ্যে, সেটা দেখতে পাচ্ছি না কেন? আপনারা তো বলছেন না, আপনারা তো বলছেন না, অনির্বাণ চৌধুরী আপনারা তো বলছেন না আদানির নামে দায়ের হওয়া অভিযোগ মার্কিন আদালতে, সেটা নিয়ে কূটনৈতিক কথা চালাচালি শুরু হোক। সেখানে তো কূটনীতিকে ভরসা রাখছেন না, সেখানে সংসদে এই মুহূর্তে ফয়সালা চাইছেন। কিভাবে এড়িয়ে যেতে পারে মানুষ? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এ রাজ্যের অগ্রসর আসবো, এ রাজ্যের শাসক দলের চেহারা এখনো দেখায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন, শুনলে মনে হবে স্বর্গ থেকে দেবদূত নেমে এসে বলছেন। আমি তারপর আপনাদেরকে বলছি কেন দেবদূতের কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে কি বলেছেন একবার শুনুন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কি চান বাংলাদেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর শুনুন। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।